রহমান রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 413। মাহমুদ ইবনে রবি আনসারী রাদিয়াল্লাহু বলেন, হযরত তালবান ইবনে মালিক রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবীদের মধ্যে একজন বদরি সাহাবী ছিলেন। তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বর্তমানে আমার দৃষ্টিশক্তি লোপ পেয়েছে। আমি আমার গোত্রে ইমামতি করছি। যখন দৃষ্টির বদল দেখা দেয় তখন আমার গোত্রে এবং আমার বাড়ির মধ্যস্থের মাঠ পানিতে ভরপুর হয়ে যায়। তখন বার্ধক্য হেতু আমি মসজিদে এসে তাদেরকে নিয়ে নামাজ আদায় করতে অক্ষম হয়ে পড়ি। তাই আমি পছন্দ করি, আপনি যদি আমার ঘরে হাজির হয়ে কোনো এক স্থানে নামাজ আদায় করতেন, তাহলে আমি সেই স্থানকে আমার নামাজের জন্য মুসল্লা হিসেবে নির্দিষ্ট করতাম। বর্ণনাকারী বলেন, এত শ্রবণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইনশাআল্লাহ আমি তা করব। হযরত ইতবান রাদিয়াল্লাহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন দিন প্রহরের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু সহ আমার বাড়িতে তাশরিফ আনলেন। তারপর তিনি আমার ঘরে নামাজ আদায় করার জন্য অনুমতি চাইলে আমি অনুমতি প্রদান করলাম। হযরত ইতবান রাদিয়াল্লাহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করা মাত্রই অপেক্ষা না করে বললেন, হে ইতবান, আমি তোমার ঘরের কোন স্থানে নামাজ পড়া তুমি পছন্দ করছো? তখন আমি ঘরের এক কিনারায় নামাজ পড়ার জন্য ইঙ্গিত করা মাত্রই তিনি তাকবীর বললেন। আমরা তার পিছনে কাতার বেঁধে দাঁড়িয়ে গেলাম। তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপর সালাম ফেরালেন। বর্ণনাকারী আরও বর্ণনা করেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে চাইলে আমি তাকে খাজিয়া খাওয়ার জন্য বরণ করলাম, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই তৈরি করেছিলাম। বর্ণনাকারী বলেন, তারপর মাহল্লার লোকজন ঘরে এসে একত্রিত হয়ে বসলেন। তখন উপস্থিত লোকদের মধ্যে হতে একজন বললেন, মালিক ইবনে দুখাইশান কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে আরেকজন বললেন, সে তো মুনাফিক, সে আল্লাহ ও তার রাসূলকে পছন্দ করে না।